পৃথিবীতে সত্যের জয় অনিবার্য। বর্বর দখলদার ইসরায়েলি বাহিনী হাজার চেষ্টা করেও যে মুক্তিকামী সংগঠন হামাসকে দমাতে পারবে না তার প্রমাণ ইতিমধ্যে তারা পেয়ে গেছে। একই সাথে হামাসের ন্যায়সঙ্গত সংগ্রামের বলেই যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে সেটিও ঠেকাতে পারবে না বর্বর ইসরায়েলি বাহিনী। গাজা ভূখণ্ডের অস্থিতিশীল পরিবেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের জন্য নিয়ে এলো এক সুখবর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বরেল। এই সম্মেলনে সাংবাদিকদের উক্ত আশাবাদ জানান তিনি। সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন যে তিনি আশা করেন মাদ্রিদ জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে। সেই সঙ্গে বিশ্বাস করেন ইইউর মধ্যে শিগগিরই আলোচনা হবে যা একই অবস্থানে পৌঁছাতে কয়েকটি সদস্যকে সহায়তা করবে। এদিকে ইউরোপের এই চার দেশের ফিলিস্তিনপন্থী মনোভাব ভালোভাবে নিতে পারেনি ইসরায়েল। এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা শামিল। গত ৭ অক্টোবর থেকে বর্বর ইসরায়েল বাহিনী গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা চালানো অনবরত হামলায় গাজায় ৩৪,৪৮৮ জন নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে। এছাড়া এই আগ্রাসনে আহত হয়েছেন ৭৭,৬৪৩ জন। ইসরায়েলি বাহিনীর এই নৃশংসতা একান্তই হামাসকে নির্মূল করার জন্য, একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে তাদের এই স্বপ্ন যে পূরণ হবে না তার নিদর্শন খুব শীঘ্রই ইসরায়েলি বাহিনী দেখতে যাচ্ছে।